আজকে আমি আপনাদেরকে সাবমিটার কানেকশন দেখাবো, সেই সঙ্গে 3 ফেজ লাইন থেকে কীভাবে সিঙ্গেল ফেজ লাইন বানাতে হয় এটাও দেখাবো। এটা অবশ্যই খুবই সহজ একটি কাজ। এই পাশে আমার এটা হলো একটি 3 ফেজ এনার্জি মিটারের সাহায্যে আমরা বাসাবাড়ির যে বিদ্যুৎ ব্যবহার করে সেই বিলটা পেয়ে থাকি। পরিমাণ খরচ হয়েছে, এটা কিলোওয়াট আওয়ার ইউনিটে দেওয়া হয় KWH, যার মানে হলো কিলো ওয়াট আওয়ার। এটা অবশ্যই অ্যানালগ হতে পারে এবং ডিজিটালও হতে পারে। তো এটা অ্যানালগ হলে এটা যখন স্থাপন করতে হয় তখন কিন্তু এটা এভাবে উলম্ব করে স্থাপন করতে হয়, তা না হলে এখানের ভিতরে যে ডিস্কটা আছে সেটা ঘুরতে পারে না। আর ডিজিটাল হলে সেটা যেভাবে হোক সেভাবে স্থাপন করা যায়। আর 3 ফেজ মিটারের এখানে পয়েন্টগুলো দেখেন, গুণে নেই। এখানে অবশ্যই এগুলো ছোটো ছোটো পয়েন্ট, এগুলো আমাদের কানেকশন করা লাগবে না। তো এখানে যে চিত্রগুলো আমরা দেখছি 1 2 3 4 5 6 7 8, তো 8টি এখানে পয়েন্ট রয়েছে। 8টি পয়েন্টে আমরা যেহেতু 3 ফেজ, একটি করে লাইন ইন করবে এবং একটি করে লাইন আউট করবে, তাহলে সেই হিসাবে মোট 3 দুগুণে 6টি লাগে, আরও 2টি বাড়তি। তো সেটা একটা নিউট্রালের জন্য, তাহলে মোট হয়ে গেল 8টি। যেহেতু 3টা ফেজ একটি নিউট্রাল, সেটা 4টি তার, 4 ওয়্যার 4 ওয়্যার। তো 4 ওয়্যার ডাবল করলে 4 ওয়্যার ইন করবে এবং 4 ওয়্যার আউট হবে, তাহলে এই জন্য এখানে 8টি টার্মিনাল। অবশ্য এটা 6 টার্মিনালও হতে পারে, আমি অন্য ভিডিওতে আপনাদেরকে সেটা দেখাবো। সেখানে নিউট্রাল তার মিটারে যায় না, নিউট্রাল ছাড়াই মিটার ঠিকমতো কাজ করে। তো এটাই যেহেতু মিটারে নিউট্রাল তার দেওয়ার ব্যবস্থা আছে, তাহলে নিউট্রাল তার দেওয়াই ভালো। চলুন কানেকশন করা যাক। আমি ফার্স্ট এটাকে খুলে নিই। এখন আমি যেটা চাচ্ছি, সাবমিটারের জন্য আমাদের যে মেইন মিটারটা থাকে, অর্থাৎ বিদ্যুৎ কর্তৃপক্ষ যে মিটারটার বিল লিখে নিয়ে যায়, সেটা হলো মেইন মিটার। আর আমরা আমাদের যে বাসাবাড়ি বা ভিতরের অন্যান্য মিটার অনেকের ভাড়াটিয়াদের বা অথবা বিভিন্ন ফ্ল্যাটে ভাগ করার জন্য অন্যান্য মিটার ব্যবহার করি, তো সেগুলো হলো সাবমিটার। যে আমি এখানে 3টা মিটার দেখাইছি, আপনাদের অনেক মিটার থাকতে পারে, তো সেগুলো 2টো 3টা বুঝলেই আসলে সব বোঝা যাবে। তো এখানে একটি 3 ফেজ লাইন, বড় বাসা বাড়ির ক্ষেত্রে সেক্ষেত্রে 3 ফেজ লাইন থাকে। আমার অবশ্যই একটা সিঙ্গেল ফেজ লাইনও মেইন মিটার হতে পারে, যেমন যে বাসাতে সিঙ্গেল ফেজ লাইন ঢুকছে সেখানে তো মেইন মিটার সিঙ্গেল ফেজই হবে, সেখান থেকে আবার আমরা সাবমিটার করতে পারি। আমি এটা নিয়ে আলোচনা করব এই ভিডিওটির মাধ্যমে। এখন আমরা এখানে ধরছি যে একটা বড় বাসা, সেই বাসার মূল লাইনটি হলো 3 ফেজ লাইন। তো মূল লাইনটি যদি 3 ফেজ লাইন হয়, তাহলে আমরা যেতগুলো সাবমিটার করতে চাই আমরা সেইগুলো ভাগ করে ফেলবো, অর্থাৎ আমরা লোডটা যেন 3টা ফেজে বন্টন হয় সেরকম চিন্তা করব। যেহেতু আমি এখানে 3টা নিছি, তাহলে আমার এখানে তো 3টা ফেজ, তা আমি 3টা ফেজের জন্য 3টা মিটারে নিয়ে যাব এবং আমার লোডগুলো এরকম ভাগে ভাগ করব। যদি আমার 3তলা বিল্ডিং হয়, সেক্ষেত্রে আমি মনে করব যে এই 3টা মিটার আমি 3তলাতে ব্যবহার করব, তাহলে এটা 1ম তলা, এটা 2য় তলা, এটা 3য় তলা, এরকম ভাগ করে দিলাম। আর এনার্জি মিটারটা তো মূল, এটা টোটাল যে বিলটা আসবে সেটা এই মিটারে আসবে এবং এই 3টার যোগফল করলে তখন এটার যোগফল মিলে যাবে। একটু একটা ত্রুটি থাকতে পারে, কিন্তু মিলে যাওয়ার কথা আর কি। তো ঠিক আছে, আমরা এখন এটা কানেকশনটা দেখি। তো প্রথম যেটা আমার ঢুকবে, এটা লাইন ঢুকবে। তো লাইন এটা 1 ঢুকবে এবং এখান থেকে একটা লাইন বের হবে। তো আমি এখান থেকে লাইনটা বের করে নেব, এটা অবশ্যই ফেজ, এটা লাইন 1 প্রথম ফেজ। তো এই ফেজটি আমি এখানে একটি কেবল আমি ঢুকাই, তো কেবলটি আমি সাবমিটারে ঢুকিয়ে দেবো একটা মিটার। এটা আমি প্রথম এনার্জি মিটারে সাবমিটারে ঢুকিয়ে দিয়েছি। তো আপনারা এনার্জি মিটার দেখাইছিলাম, তারপরেও বলি। তো এটা এনার্জি মিটারের জন্য যেমন এই পাশে বাম পাশে প্রথম দিকে লাইন ঢুকবে, ফেজ লাইনটি, এবং এরপর এটাই নিউট্রালটা ঢুকবে এবং লাস্টের দিকে এই ডান পাশের শেষটার থেকে ফেজটা বের হয়ে যাবে লোডের দিকে এবং এটা নিউট্রাল হবে। আমি এবার 2য় ফেজে যাব। এটা প্রথম ফেজ, কিন্তু এটা পোল থেকে আসার কথা ছিল, আমি এখনও লাগাইনি এখানে।
অবশ্য আমরা তো এখানে দেখাচ্ছি, এখানে পোল থেকে আসবে না, ধরে নিব বা অন্য লাইন দিব, তাহলে এটা দ্বিতীয় ফেজ এখানে ঢুকবে আর দ্বিতীয় ফেজটা বের হবে এখান থেকে। আমি এখানে দ্বিতীয় ফেজটা ঢোকাবো। এটা অন্য একটা আমি সাবমিটারে দিচ্ছি। এটা যেটা বলছিলাম যে এটা বাম পাশের, এটা হলো ফেজ হবে। আমি এটা বাম পাশেরটা, সবগুলো মিটার একই রকম, একটু বুঝলে আর একটু বোঝা যাবে। এখন আমি আরেকটা লাইন নেব। আমি এখানে এটা তাহলে তৃতীয় ফেজ ঢুকবে এবং আউট হবে পরবর্তীটা থেকে। আমি 3টা মিটারে এখন ফেজ লাইনটা সাপ্লাই দিয়ে দিচ্ছি। এখন আমি নিউট্রাল লাইনটা দিয়ে দেবো। এখন নিউট্রাল কিন্তু এখান থেকে আমাদের বের হওয়ার সময় একটি নিউট্রালে বের হবে। লাইনটা যখন ঢুকবে একটি নিউট্রাল ঢুকবে এবং একটি নিউট্রালে বের হবে। তাহলে এই একটি নিউট্রালে কিন্তু আমি সমস্ত মিটারগুলোতে নিউট্রাল হিসেবে দিয়ে দেবো। তাহলে এখন আমরা এটা থেকে নিউট্রালটা বের করে দিই। এখন আমি একসঙ্গে অনেকগুলো তার এটা শর্ট করেও দিতে পারি, আবার একটার সাথে আর আমি একটা তার সংযোগ করে দুটো করে তার একসঙ্গে করে ঢুকাই আমি এটা নিউট্রাল লাইনটা ইন করছে একটু। লাইনগুলো ভালো করে লাগাইতে হবে যেন কন্ট্যাক্ট ঠিক মতো করে পায় এবং কানেকশন ঠিক মতো করতে হবে যেন তারটি লুজ না থাকে। কেবলের উপর দিয়ে ভালো করে স্কুটি লাগিয়ে দেবেন যেন একটু টান লাগলেও এটা খুলে না আসে। মেইন মিটার অবশ্য আপনারা সবাই লাগাইতে পারবেন না, যাদের অনুমতি আছে বিদ্যুৎ কর্তৃপক্ষের তারাই কেবল লাগাইতে পারবে। আর অন্য মিটারগুলো, সাব মিটারগুলো আপনারা লাগাইতে পারেন আপনাদের বাসা বাড়ির জন্য। আমি এটা দ্বিতীয় মিটারটির নিউট্রাল লাগিয়ে দিচ্ছি। এবার তৃতীয় মিটারটি নিউট্রাল লাগিয়ে দিচ্ছি। এটা আমাদের ইনপুটের লাইনটা দেওয়া হয়ে গেল। আর আউটপুটের লাইনগুলো আমরা যেখানে যেখানে লোডগুলো দিতে চাই আমরা এখান থেকে আউটটার লাইনটা বের করে প্রথমে যে ফ্লোরগুলো ভাগ করব সেই ফ্লোরগুলো সার্কিট ব্রেকারে দিব।
তাহলে এটা থেকে একটা ফলোরে যাবে, এটা থেকে একটা ফলোরে যাবে, এটা থেকে অন্য ফলোরে যাবে। এভাবে আমরা 3টা সাবমিটারের লাইনটা নিলাম। আর এটা হলো মেইন এনার্জি মিটার। এখন এই এনার্জি মিটারে যদি আমরা 3 ফেজ লাইন সাপ্লাই দিতে চাই, তখন আমরা এখানে একটা, এখানে 2 নম্বর লাইনটা, এখানে 3 নম্বর লাইনটা, এভাবে আমরা সাপ্লাই দিয়ে আমরা এই কাজটি সম্পূর্ণ করতে পারি। আশা করি সবাই যতটুকু দেখিয়েছি এতে কাজটি করতে পারবেন। তো সবাইকে ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ, এবং যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য।